বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের একটা বিশাল অংশের মানুষের জীবন ও জীবিকাকে সম্পূর্ণ ওলটপালট করে দিতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ঝাড়খণ্ডে গত কয়েকদিন ধরে যে রেকর্ডভাঙা বৃষ্টি হয়েছে তার জেরে ওখানকার ড্যামগুলোর গেট খুলে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ কিউসেক জল এখন ধেয়ে আসছে বাংলার দিকে, আর এর সরাসরি কোপ পড়তে চলেছে আমাদের চেনা কেলেঘাই নদীর ওপর। আজকের ভিডিওতে আমরা ম্যাপ ও সরকারি ডেটা সহ আলোচনা করব ঝাড়খণ্ড থেকে ঠিক কবে কতটা জল ছাড়া হচ্ছে, কেলেঘাই নদীতে এর কি মারাত্মক প্রভাব পড়বে, এবং মেদিনীপুরের কোন কোন এলাকা সবচেয়ে বেশি বিপদের মুখে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার কিংবা আপনার পরিচিত কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। সবার আগে আমাদের বুঝতে হবে জলটা আসছে কোথা থেকে। ভারতের আবহাওয়া দফতর আইএমডি ঝাড়খণ্ডের একাধিক জেলায় ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। লাতেহার, গুমলা, লোহারদাগার মতো এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে ওখানকার নদীগুলো যেমন কোয়েল বা সুবর্ণরেখা এখন বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে। ড্যামের সুরক্ষার স্বার্থে কর্তৃপক্ষ গালুডি ব্যারেজ এবং চণ্ডীর ড্যামের একের পর এক লকগেট খুলতে বাধ্য হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে গালুডি ব্যারেজ থেকে হাজার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল ঝাড়খণ্ড থেকে নদী বেয়ে আমাদের বাংলায় প্রবেশ করতে মাত্র ২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় নেয়। অর্থাৎ ঝাড়খণ্ডে যখনই গেট খোলা হচ্ছে তার ঠিক একদিনের মাথায় সেই জলের বিধ্বংসী রূপ আমরা মেদিনীপুরের নদীগুলোতে দেখতে পাচ্ছি। এবার আসা যাক মূল বিষয়ে, কেলেঘাই নদী। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মধ্য দিয়ে বয়ে চলা এই নদী এমনিতেই বর্ষাকালে অত্যন্ত সংবেদনশীল থাকে। বর্তমান পরিস্থিতি কি? স্থানীয় সূত্র এবং সেচ দফতরের খবর অনুযায়ী কেলেঘাই নদীর জলস্তর ইতিমধ্যেই চরম বিপদসীমা এক্সট্রিম ডেঞ্জার মার্ক অতিক্রম করে গেছে। ঝাড়খণ্ডের এই বাড়তি জল যখন সুবর্ণরেখা এবং কংসাবতীর শাখা নদীগুলো হয়ে কেলেঘাইয়ে এসে ধাক্কা মারবে, তখন নদীর রূপ কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনা করাও কঠিন। কি কি প্রভাব পড়তে চলেছে? বাঁধ ভাঙার চরম আশঙ্কা। কেলেঘাইয়ের মাটির বাঁধগুলোর বহু জায়গা এমনিতেই দুর্বল। জলের চাপ আর মাত্র কয়েক সেন্টিমিটার বাড়লে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকবে গ্রামে। চাষের জমির ব্যাপক ক্ষতি। মেদিনীপুরের হাজার হাজার হেক্টর আমন ধানের জমি এবং সবজি চাষের ক্ষেত সম্পূর্ণ জলের তলায় চলে যাবে। যোগাযোগ বিচ্ছিন্ন। গ্রামীণ রাস্তাঘাট তো বটেই, এমনকি অনেক গুরুত্বপূর্ণ রাজ্য সড়কও জলের নিচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা একটু মিলিয়ে নিন আপনার এলাকাটি এই তালিকায় আছে কিনা। সেচ দফতর ও স্থানীয় প্রশাসনের তরফ থেকে যে সমস্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলো হল: ১. পটাশপুর -১ ও ২ ব্লক। এখানে কেলেঘাইয়ের জল সবচেয়ে বেশি তাণ্ডব চালায়। ইতিমধ্যেই সেচমন্ত্রী নিজে এই এলাকা পরিদর্শন করেছেন এবং বাঁধ মেরামতের কাজ চলছে। ২. নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুরের এই ব্লকের একাধিক গ্রাম ও কৃষি জমি ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে। ৩. সবং ও পিংলা, কেলেঘাই ও কপালেশ্বরীর জল বাড়লে এই দুটি ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ৪. এগরা ও ময়না, নিচু এলাকা হওয়ায় এখানে জল জমার এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ। যদি আপনি এই এলাকাগুলোর বাসিন্দা হন তবে এখনই সতর্ক হন। প্রশাসন অলরেডি শুকনো খাবার এবং ত্রিপল বিলি করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। পরিস্থিতি যেহেতু হাতের বাইরে চলে যেতে পারে, তাই আমাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরও নিতে হবে। এই সময় দয়া করে এই পদক্ষেপগুলো অবহেলা করবেন না, বুঝবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়ায়। শুধুমাত্র সরকারি ঘোষণা বা বিশ্বস্ত নিউজ চ্যানেলের খবরের ওপর ভরসা রাখুন। জরুরি জিনিস গুছিয়ে রাখুন, আপনার প্রয়োজনীয় নথিপত্র, আধার, ভোটার কার্ড, দলিলের কাগজ, কিছু শুকনো খাবার, মুড়ি, চিড়ে, গুড়, জল এবং প্রয়োজনীয় ওষুধ একটা ওয়াটারপ্রুফ ব্যাগে গুছিয়ে রাখুন। মোবাইল ও পাওয়ার ব্যাংক চার্জ রাখুন, বিদ্যুৎ সংযোগ যেকোনো মুহূর্তে বিচ্ছিন্ন হতে পারে, তাই ফোন ও পাওয়ার ব্যাংক ফুল চার্জ করে রাখুন। নিরাপদ স্থানে সরুন। যদি আপনার বাড়ি নদীর খুব কাছে বা কাঁচা বাড়ি হয় তবে জল বাড়ার অপেক্ষা না করে এখনই নিকটবর্তী ফ্লাড শেল্টার বা কোনো পাকা স্কুলের বিল্ডিংয়ে চলে যান। বন্ধুরা, প্রকৃতিকে আটকানোর ক্ষমতা আমাদের নেই, কিন্তু সঠিক সময়ে সঠিক প্রস্তুতি নিলে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনতে পারি।
ঝাড়খণ্ডের জল ছাড়ার পর আগামী ৪৮ ঘণ্টা আমাদের মেদিনীপুরের ভাইবোনদের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। প্রশাসনের তরফ থেকে এনডিআরএফ ও সিভিল ডিফেন্স টিম মোতায়েন করা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে। এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন। বিশেষ করে মেদিনীপুর এবং কেলেঘাই নদীর তীরবর্তী এলাকার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিন, যাতে সবাই সময় থাকতে সতর্ক হতে পারে। আপনার একটা শেয়ার হয়তো কারো বর্ষর বিপদ রুখে দিতে পারে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।